আচ্ছা ঝামেলা হলো তো, আমি এখন একা একা বসে কাঁদতেও পারবো না। না, কারণ তোমাকে কাঁদতে দেখলে আমারও কষ্ট হয়। আমার আমার একদম ভালো লাগে না। কতদিন পর কালকে একটা ছুটি নিয়েছি, বেশ বেলা অবধি ঘুমানো যাবে, বুঝলে তো? এর থেকে আর বেশি আনন্দ জীবনে আর কিচ্ছুতে নেই। এই পুচু, আমার এই শাড়িটা দেখেছো যেটা কালকে পরবো, ঠাম্মা দিয়েছে? সুন্দর না? দেখেছি, মনি দেখিয়েছে, কিন্তু আমি তো কালকে অনুষ্ঠানে আসতেই পারবো না। হ্যাঁ, তা পারবে না। মামি উনি বারবার করে বলে দিয়েছে দুপুরবেলা যাতে আমি বাড়ি না আসি। একদম এসো না। কি বোরিং নিয়ম রে বাবা, শুধু মেয়েরা মেয়েরা। আমি দুপুরে একবার যদি আসি তাহলে? না গো, কি ভালো নিয়ম না? এবার ঘ্যান ঘ্যান না করে শুয়ে পড়ো। ওমা, শুয়ে পড়ো মানে? আরে আমি তোমাকে কোনো গিফট দেবো না, সবাই তো দিচ্ছে। কিচ্ছু না। কিচ্ছু না মানে শাড়ি, গয়না, পারফিউম, থ্যাংক ইউ সো মাচ। সব কিছু আমার কাছে আছে, আর কিচ্ছু চাই না। না না, কিন্তু এটা খুব বাজে ব্যাপার। দেখো, সবাই তো এই শুভ দিনে তোমাকে কিছু না কিছু দিচ্ছে, আর আমি তো তোমার একমাত্র হাজবেন্ড। হিসেব করেছো? হিসেবটা করেছো? বেবি হতে গিয়ে, বেবি হওয়ার পর কত খরচ, শুয়ে শুয়ে হিসেবটা করো। উফ বাবা, এই রাত দুপুরে না ছেলে মানুষের মতো এই রাগ আমার আর ভালো লাগে না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি তুমি আমার জন্য অনেকগুলোই হজমিগুলি শিশি দিয়ে এসো, কেমন? আমি জানতাম তুমি এরকমই একটা বেয়ারা আবদার করবে। এক মিনিট। আরে বাবা, এত রাত্রিবেলা দোকান খোলা আই তো, কোথায় গেল ছোটটা? এ দাও, এ দাঁড়ো। কোথায় গেল রে ভাই? চকলেট, টিপ, ক্লিপ, বই, এই তো তোমার হজবি। দেখো, তাহলে তুমি একটা জিনিস আমার কাছ থেকে চাইবে আর আমি তোমাকে সেটা দেবো না, এটা হতে পারে? হ্যাঁ, দেখি, এ নাও। এত সব কিছু আমার জন্য? হ্যাঁ, ইনক্লুডিং মি। খাবে? হজমিগুলি? তুমি কিচ্ছু জানো না? তুমি কি এটা জানো না যে বাচ্চা হবার আগে যদি বাচ্চা জামা কাপড় কেনা হয় তার অমঙ্গল হতে পারে? আরে বলি, তোমার বাপের বাড়ি কি আমেরিকায় নাকি? যত সব মেম সাহেবগিরি।
ইশিকা, হ্যাঁ ইশিকা, এখানে কাঁচিটা ছিল, গেল কোথায়? কি রে ইশিকা, কি রে বলছি, কথার উত্তর দিতে পারিস না, কাঁচিটা ছিল, গেল কোথায়? কি খুঁজছো এত রাতে তুমি? কথা বললে শুনতে পাস না? বললাম তো কাঁচিটা ছিল এখানে, গেল কোথায় দেখ না। কাঁচি নেই আমার ঘরে, ঠাম্মার ঘরে আছে তো, এই সকালে নিয়ে নাও। কি করছো তুমি? ছাড় বৌদি, বৌদি প্লিজ এটা কেটো না, ছাড় আমাকে। বৌদি প্লিজ আমার কথাটা শোনো, তুমি কেন কাট? কি করছিস, কি করছিস? ছাড়ো বড় মা, একদম আমাকে আটকাবে না, একদম আটকাবে না। তুমি তুমি মনে কেউ কিচ্ছু বলেন, ডাকা কাকিমা আমাকে কতগুলো কথা শোনালেন, তখন তো তোমাদের কিছু মনে হলো না? ডাকা কাকিমাকে তো আটকাওনি, এখন আমাকে আটকাচ্ছ। আমি কি বুঝি না? আমি কি বুঝি না? তো তোমরা ভাবো যে আমি ছোট্টি বেবির ক্ষতি চাই, আমি কি সেটা বুঝি না? খুব ভালো বুঝি, আমি নিজে কোনোদিন মা হতে পারবো না। একদম চুপ। তোর মুখ থেকে যেন আজে বাজে কথা একদম না শুনি আমি। যত বড় মুখ নয় তত বড় কথা। বড় মা, বাচ্চা হওয়ার আগে বাচ্চার জিনিসপত্র কিনতে নেই, এই সমস্ত কুসংস্কার, একদম কুসংস্কার। আগেকার দিনে বাচ্চা বাড়িতেই হতো, যতই শুভ হোক, অসহজ বলে বাড়ির সব থেকে অপরিচ্ছন্ন ঘরে বাচ্চা জন্মাতো। পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো পাটবালে ছিল না, ডাক্তার ভর্তির সুবিধে ছিল না, সেজন্য অর্ধেকের বেশি বাচ্চা হওয়ার পরে মারা যেত। তাই জন্য এই নিয়মটা বানানো হয়েছিল। তুই কি বলতে চাইছিস? আমি এতগুলো কথা একটা বাইরের লোকের সামনে তোকে বলবো? তোর মনে হলো কি করে রে যে তোর সম্বন্ধে আমরা ওই সমস্ত কথা ভাবছি, ভাবতে পারি? তার মানে তো আমি যদি ছোটি ভাইয়ের বেবিকে ওই জামাগুলো দিই তাহলে কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আচ্ছা, দোলনের বাচ্চা যদি হয়, তুই তার কি হবি? দোলন মা হলে তুই ছোট মা হবি না? ছোট মা মা নয়। আমি ছোট মা হব? তবে শুধু ডাকের জন্য ছোট মা হলেই চলবে না। বাচ্চা মানুষ করতে গেলে একটু মাথা ঠান্ডা রাখতেও শিখতে হবে। মনে থাকবে কথাটা?